আলু পেঁপে, আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি হবে, রুটির সাথে ভালোই লাগে খেতে। এবার এই পেঁপেগুলো আমি এখন কেটে নেব। পেঁপে আমার কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দেবো। পেঁপে আলু তরকারির জন্য একটু মশলা করে নেব। এর মধ্যে আমি জিরে, গোলমরিচ আর দিয়েছি গোটা ধনে, একটু হালকা ভেজে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এটা গুঁড়ো করে নেব। এবার মশলা আমার গুঁড়ো হয়ে গেছে, এবার তরকারিটা আমি করে নেব। কড়াই আমার এখন গরম হয়ে গেছে। পেঁপের তরকারি যদি সামান্য আমি এর মধ্যে তেল দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। পেঁপের তরকারিতে সামান্য তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। আগে থেকে যে পেঁপে আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। ভালো করে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটোগুলো এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটা। কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে জল দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। পেঁপে আমার সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু কমিয়ে নেবো, যেহেতু আমি রুটি দিয়ে খাবো। তো সকালবেলা রুটি দিয়ে পেঁপের তরকারি, গামাখা তরকারি না হলে না খেতে ভালো লাগে না। এর মধ্যে একটু আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি। একে একে তরকারিটা, পেঁপের তরকারি আমার রেডি হয়ে গেছে। আমার সকালের জল খাবার